পাখিগুলো কত সুন্দরভাবে গান ধরেছে। ওরে আরবের দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার কোলে ছন্দ দোলে, গাছে গাছে পাখিরা তাই গান ধরেছে। হুজুর এসেছে, আলো এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, আলো এসেছে, রহমত এসেছে। একটা বারের জন্য সংকার দিয়ে বলেন মারহাবা। ও আমার মুসলমানেরা, আমার শাহজাহানের ভাইরা গো, যে যুবকের আজকে নবীজির জন্য গো, আমার নবীজির জন্মের মাসে এত সুন্দর একটা প্রোগ্রাম সাজিয়ে দিয়েছো, আমার যুবকের একটা বারের জন্য শুনে নাও। এই যে নবীজি যখন পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, আমার মুসলমানের আমার নবীজি কিন্তু এখনো পৃথিবীর জমিনে আসে নাই গো। আমার ভাইরা, নবীজি আসবেন এমন সময় গো, আমাদের সম্ভবত আমাদের গ্রাম্য মহিলারা যখন, মায়েরা যখন দেখা যায় যে পেটে যখন সন্তানটা যখন চলে আসে, আমাদের মায়েদের কিন্তু পেটগুলো বড় হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা, আমার নবীজি কেমন নবী গো, একটা বারের জন্য আমার নবীজি যে মায়ের গর্ভেতে আছে গো, একটা বারের জন্য পাড়া পৃথিবীবাসী কোনো মানুষ অনুভব করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলিম জেনারেশনের ভাইরা, একটা বারের জন্য গভীর মনোযোগটা দিয়ে দাও। দেখো নবীর সামনে একটু কথাগুলো বলতেছে ভাই, একটু শুনে যাও। এই নবীর প্রেমে যদি একটা বারের জন্য গো, আমার নবীর প্রেমে যদি মাতোয়ারাটাও হতে পারো, যিনি এই তাকদীরটা খুলে দিবে তিনি কে? আমার ভাইরা রে, শাহজাহানের যুবকের একটা বারের জন্য শুনে নাও। এই যে আমার নবীজির আম্মা যখন বলে আমার পেটের ভিতর সন্তান আছে কি না আছে, আমার তো সেরকম অনুভবটা হয় না। ছোট্ট একটা ঘটনা তোমাদেরকে শুনিয়ে দেয় আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ। আমিনা যখন দেখা যায় রে, কুয়ার পাড় থেকে যখন সুন্দর করে পানিগুলো যখন তুলতে যাবে না, এমন সময় কে যেন আড়াল থেকে ডেকে ডেকে বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, একটা বারের জন্য শুনে দাও। দেখো আমার বন্ধুর মারে, আমার বন্ধুকে গর্ভেতে করে ধারণ করে কেমন করে কুয়ার পাশে পানি তোলানোর জন্য আসছে। আরে জিবরাইল, একটা বারের জন্য শুনে নাও, আমার বন্ধুর মা আমার বন্ধুকে পেটে নিয়ে গো কেমন করে দেখো কুয়া থেকে যদি পানি যদি গভীর থেকে যদি তুলতে যায়, আমার বন্ধুর মার কষ্ট হবে রে। এমন সময় দেখা যায় আমিনা বলেন কি যেন ডেকে ডেকে এরকম ভাবে বলে, এমন সময় আমিনা দেখতে পেলাম গো, ছোট ছোট মানুষগুলো যেমন করে নদীর ভিতর থেকে কলসিটা ভরে কলসি কাঙ্কে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গো, আমার মুসলমান আমার নবীজির মা বলতেছে গো, আমি দেখি কুয়ার পাশে সবগুলো পানি কুয়ার মুখ বরাবর উঠে বসে গেছে। এমন সময় একটা বারের জন্য মানুষ যেমন নদীতে পুকুরে গো কলসিটা বহন করে যেমন কম ভাবে বাড়ির দিকে রওনা হয়, ঠিক আমি না ওই রকম ভাবে একটা বারের জন্য কলসিটা কাঙ্কি করে নিয়ে ওই কুয়ার মুখ বরাবর যখন এসে গিয়েছে, কলতি ভরে পানিটা উঠে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। এই মাসে দেখেন আমার নবীজি এসেছেন। ও মুসলমানেরা, যেই নবীকে যদি আমার আল্লাহ তাআলা সৃজন না করতেন গো, তামাম পৃথিবীটা আল্লাহ তাআলা সৃজন করতেন না, এই আসমানটা সৃজন করতেন না, জমিনটা সৃজন করতেন না, আমি মাওলানা সজীব হোসেন সিরাজি হইতাম না, আপনারাও কি হতেন বলেন তো দেখি? আমরা কিন্তু কেউ হতাম না গো। এমন সময় আমি না বলেন শুধু তাই না গায় আমার নবীর মা এমন সময় যখন
কুয়ার মুখ বরাবর থেকে যখন কলসটা ভরে নিয়ে যখন বাড়ির দিকে রুমের দিকে যখন রওনা হয়ে গেছেন মুসলমানেরা, এমন সময় গো আকাশে দিয়ে কিছু সংখ্যক পাখিগুলো দলবদ্ধ হয়ে উড়া শুরু করে দিয়েছিল। এমন সময় পাখির সর্দারটা ডাক দিয়ে বলতেছে, ও সকল পাখিরা, একটা বারের জন্য শুনে নাও, আর একটা কদমের জন্য সামনে আগাও না, একটা বারের জন্য আর ডানাটা ফেলো না। দেখো রে, পৃথিবীর জমিনে যদি যেই মানুষটা যদি না আসতো, যেই নবীকে যদি আল্লাহ তাআলা সৃজন না করতো, তাইলে আমরা পাখি হতাম না, কুল কায়নাতের কোনো কিছু হতো না। আল্লাহু আকবার বলে। আমার মুসলমানেরা, পাখিরা পর্যন্ত আমার নবীকে নিয়ে গবেষণা করতেছে। এমন সময় দেখা যায় রে, এইভাবে যখন পাখিরা যখন সুন্দর করে যখন গবেষণাটা করে দিয়েছে, আমার মুসলমানেরা পাখির সর্দার ডাকতে বলতেছে, ভাইরা আমার সিরাজগঞ্জের যুবকের আগম। এইবার যখন পাখিরা যখন সুন্দর করে যখন উঠতেছে, উঠতে উঠতে যখন বলতেছে, ও ভাইরা, পাখিরা একটা বাড়ির জন্য আর সামনের দিকে উড়ালটা দিও না। দেখো দেখো গো, আমার নবীর মা আমিনা কেমন করে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আমার নবীজির মায়ের উপর দিয়ে যদি একটা বারের জন্য উড়ে যায় গো, তাইলে একটা বারের জন্য বেয়াদবিটা হয়ে যাবে। না 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 রে, একটা বারের জন্য পারবো না। সুবহানাল্লাহ বলে। আমি না বলে না। এমন সময় আমি দেখি ডাইনে এক ঝাঁক পাখিগুলো, ওই পাখিগুলো দুইটা দলে বিভক্ত হয়ে গেল। এক ঝাঁক পাখিগুলো ডান দিক দিয়ে উড়ে গেল, আর এক ঝাঁক পাখি বাম দিক দিয়ে উড়ে গেল। আর আমাকে দেখে দেখে ভুলে গেল, ও মহিলা আমেনা রে, তুমি কিন্তু সাধারণ মহিলা না, তোমার গর্ভে এমন একটা সন্তান আসবে, যেই সন্তানটা আমার আল্লাহ তাআলার একজন মাহবুব বান্দা। একটা বারের জন্য ঝংকার দিয়ে বলেন মারহাবা। আমার মুসলমানেরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে দেন। অনেকগুলো কথা আছে, আমি অতগুলো কথা আজকে বলতে পারবো না, অনেক সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে বাজান। আমি অনেকগুলো কথা কাটছাট করে বলে দিলাম। আমার নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলাটা শুরু করে দিয়েছে। আমার ভাইরা, এমন সময় দেখা যায় রে, আমিনা যখন সতীকে গৃহে যখন ঢুকে পড়ে গিয়েছে, এমন সময় আব্দুল মুত্তালিব তিনার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, ও বিবি, একটা বারের জন্য তুমি শুনে না ওরে বিবি, এখন পর্যন্ত আমার বৌমার খবরটা কি রে? আমার বৌমার খবরটা কি? আমার নাতি দই কি হয়েছে নাকি গো? আব্দুল মুত্তালিবের এমন সময় আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, একটা বারের জন্য গো, আপনি কি বলেন না বলে না, আপনার নাতি হবে কি নাতনি হবে, এইটা আপনি কেমন করে বুঝলেন, কেমন করে বুঝলেন? এইবার যখন আব্দুল মুত্তালিব বলতেছে না, ও বিবি রে, ওই আকাশের মাঝে একটা ইলহাম হয়ে গেছে রে, আকাশের মাঝে এমন একটা বিকট শব্দ হয়ে গেছে, পৃথিবীর জমিনে এমন একটা মানুষ আসতেছে, ওই মানুষটার নাম আসমানে মুহাম্মদ, আর দুনিয়ার জমিনে ওই মানুষটার নাম হবে হলো মুহাম্মদ। একটা বারের জন্য বলেন মারহাবা। এইবার আব্দুল মুত্তালিব বলেন, বিবি রে, বিবি কই আমার নাতি দই কই, আমার ইতিম নবী, আমার ইতিম নাতিটা কই রে? একটা বারের জন্য আমার কোলে দে রে, আমার নাতিটারে লইয়া আমার কোনটা ঠান্ডা করে ফেলি। ও আমার মুসলমান, এমন সময় দেখা যায় গো, আব্দুল মুত্তালিব যখন এইভাবে যখন সুন্দর করে যখন কথাগুলো বলতেছে, বিবিকে বারবার সতীকে গৃহে যেন করে, বিবি দরজা খুলেই বলে, স্বামী গো, আপনার কি মাথাগুলো কি খারাপ হয়ে গেছে নাকি? একটা বারের জন্য বলেন। আব্দুল মুত্তালিব বলে, না রে বিবি, আমার তো মাথাটা খারাপ হয়ে যায় না, একটা বারের জন্য দে রে বিবি দে, আমার নাতি দইকে একটা বারের জন্য আমি কোলে নিয়ে কোলটা ঠান্ডা করি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, শুধু তাই নাই, আমার নবীজি কিন্তু এখনো পৃথিবীর জমিনে তাশরীফ নেয় না। এই যে গভীর রজনীটা, এই যে রাতটা এবং দিনটা, রাত এবং
দিনের সমন্বয়ে 24টা ঘন্টা আছে বাজান। এমন সময় গো এই রাতটা আল্লাহর দরবারে ডমিনেট করলো। আল্লাহ পৃথিবীর জমিনে এমন একজন মাহবুব বান্দা তোমার আসতেছে। আল্লাহ আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ জানাইলাম গো, তোমার এই মাহবুব বান্দাটা যেন একটা বারের জন্য আমি রাতের ভিতর দিয়ে যেন প্রসাব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার সিরাজগঞ্জের যুবকেরা, আমার সিরাজগঞ্জের মুসলমানেরা, হাটি কুমড়ার মুসলমানেরা রে, একটা বারের জন্য তোমরা শুনে না গো, এমন সময় দেখা যায় গো দিনও আল্লাহর দরবারে ডমিনেট করলেন। আল্লাহ একটা বারের জন্য তুমি শুনে দাও। আল্লাহ আল্লাহ রাত তোমার কাছে ফরিয়াদ জানাইলো মালিক, যে তুমি বলেছ যে রাত তোমার কাছে ফরিয়াদ জানাইলো আল্লাহ যে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলা পৃথিবীর জমিনে তাশরীফ নিবে। আল্লাহ গো আমি দিনটা কি অন্যায় করলাম আল্লাহ, একটা বারের জন্য আমি দিনের ভিতর দিয়ে নবীকে অধিভুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার নবী কেমন নবী ভাইরা আমার বন্ধুগণ, আমার আপনার নবীর জন্য রাত কান্না করে, আমার আপনার নবীর জন্য দিন কান্না করে, আমার আপনার নবীর জন্য কুয়ার পানিগুলো উপরে চলে আসে, আমার আপনার নবীর জন্য আকাশের পাখিগুলো সালাম জানায়। আর আজকে ওয়াকিতজ্ঞর জাত উম্মতেরা এই পোকরা মখা উম্মত হইয়া নবী ছিলাম না। বলেন কথা ঠিক কিনা? যদি যাবি বাই জান্নাতে, যদি যাবি বাই জান্নাতে নবীজির সাথে, জানমাল লইয়া চলো সোনার মদিনায়। একটু বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? কষ্ট হচ্ছে আপনাদের? আজকে রসুলের শানে, রসুলের মান নিয়ে আজকে দেখেন কত মানুষ কুটুক্তি আছে না নাই বলেন তো দেখি। আরে আমার এই নবীজির জন্মদিনটা নিয়ে বলে এটা বিদআত, বিদআত এইটা করো না। আরে বেটা তুই তো বিদআত, জোরে কল কথা ঠিক কিনা? আর মুসলমানেরা বলতেছিলাম কবির ভাষায় সুন্দর করে বলতেছে, যদি যাবি বাই জান্নাতে। আমরা কি জান্নাতে যেতে চাই না? আমরা কি জান্নাতে যেতে চাই না? এ ভাই নবী ছাড়া কে আমাদের জান্নাতের সুপারিশ করবে? আল্লাহ তো সেই দিন কাহার নামটা ধারণ করবে, আর কোন সুপারিশ আল্লাহ করবে না। সেই দিন ইয়াশাকুল মুসলিমুন, আমার আপনার নবী ছাড়া হারে কেউ আমাদের সুপারিশ করবে না। এই জন্য কবি বলতেছেন, যদি যাবি বাই জান্নাতে, যদি যাবি বাই জান্নাতে নবীজির সাথে, জানমাল লইয়া চলো সোনার মদিনায়। মদিনার ওই হযরত লাইট মারহাবা বলেন, একটু জোরে বলেন মারহাবা। ওই মদিনার ওই হযরত সে তো বড় কমলিওয়ালা, নাজাত পাবা সেই তো ওঠে, নাজাত পাবা, নাজাত পাবা সেই তো ওঠে তার সুপারিশে, জানমাল চলো সোনার মদিনায়। এক জীবনের জন্য সংকার দিয়ে বলেন মারহাবা। আমার মুসলমানেরা একটা বারের জন্য দিলের কানটা লাগিয়ে দাও। আমার নবীজির জন্য রাত যখন করল আল্লাহ, নবী যেন আমার ভিতর দিয়ে পৃথিবীর জমিনে আগমন করে, দিনও আল্লাহর দরবারে ডমিনেট করল আল্লাহ, নবী যেন আমার ভিতর দিয়ে একটা বারের জন্য নবী যেন আগমন করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উভয়ের দোয়াটা মঞ্জুর করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এমন সময় পৃথিবীর জমিনে আগমন করলেন গো, না দিন না রাত, এমন একটা প্রভাতের কালে আমার নবীজি আগমন করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলিম জনগণের ভাইরা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। আর নবীজি যখন পৃথিবীর জমিনে আসলেন, আসার পরে সুন্দর করে এমন তো অবস্থায় দেখা গেল গো, আব্দুল মুত্তালিব সুন্দর করে যায় যখন ঘরের দরজার মাঝে যখন নকটা করলেন, বিবি রে
একটাবারের জন্য শুনে নাও বিবি, আমার নাতি কই রে কই, আমার নাতির একটাবারের জন্য কোলে দাও। এমন সময় দেখা যায় আমার মুসলমানেরা, এমন সময় বিশ্ব নবীজি যখন পৃথিবীর জমিনে আসে গো, তিনি যখন তাশরীফ যখন নিলেন, এমন তো অবস্থায় আব্দুল মুত্তালিবের স্ত্রী যখন এমন তো অবস্থায় তেনার নাতি দুইকে যখন সুন্দর করে আব্দুল মুত্তালিবের কোলে যখন দিয়ে দিলেন, এইবার সুন্দর করে আব্দুল মুত্তালিব রাসূলের কপাল মোবারকে চুম্বন লাগিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন সময় চুম্বন লাগিয়ে দিয়ে বলে, ও আমার মুসলমানেরা, মক্কার কাবা ঘরের পাশে আমার নবীকে দুইটা হাতের উপরে সুন্দর করে তুলে ধরেছে, আমার নবীকে সুন্দর করে তুলে ধরে বলতেছে, কাবার মালিক রে, একটাবারের জন্য শুনে নাও, শুনে নাও। আমি শুনেছি ওই আকাশের মাঝে আমার নাতির প্রশংসাটা শুনেছি গো। ওরে কাবার মালিক, একটাবারের জন্য তুমি শুনে নাও। ও কাবার মালিক, আমার এই মক্কার জমিনে অনেক দিন যাবত বৃষ্টি হয় না, একটাবারের জন্য তুমি শুনে নাও, আমার এই নাতির উসিলায় একটাবারের জন্য কাবার মক্কার জমিনে বৃষ্টি দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির দোহাই দিয়ে আমার নবীজি সন্নি করে নিয়ে যখন কথাটা যখন বললেন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কথাটা বলতে দেরি গো, একটাবারের জন্য আকাশ থেকে বাড়ি বর্ষিত হতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাবা কেটে গেল। এমন সময় আজকে এতিমের মর্মটা আমরা বুঝি না, এতিমের দরদটা বুঝি না, এতিমকে স্পর্শ করি না, ভালোবাসি না, এতিমের মাথায় হাতটা বুলিয়ে দেই না গো। এমন সময় দেখা গেল গো, তায়েব থেকে কিছু সংখ্যক মানুষগুলো মক্কা নগরীতে আসলো, তারা ছেলে সন্তানগুলো পালে গো। এমন সময় দেখা যায় যে আসে একটা বাড়ির জন্য আব্দুল মুত্তালিব বলে, ও ভাইরা শোনো গো, টাকা করে সেরকম দিতে পারবো না, আমার এই এতিম নাতিটারে যদি একটা বারের জন্য নিতা, আমার নাতিটা বড় সৌভাগ্যবান। এতিমের কথাটা যখন শোনে রে ভাই, এই তায়েববাসীর মানুষগুলো একটা বারের জন্য চলে যায়। তারা বলে, না 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 রে, এই এতিম সন্তানটা যদি নিয়ে যায় তাইলে দেখা যাবে, এই এতিম সন্তানটা যদি নিয়ে যায় তাইলে দেখা যাবে আমরা সেরকম টাকা কড়ি দিরহাম কড়ি পাবো না, সুতরাং এতিম সন্তানগুলোকে নেব না। এমন সময় ভাগ্যবতী হালিমা অনেকগুলো কাহিনী লম্বা, অনেক লম্বা কাহিনী সংক্ষেপ করে দিলাম আমার ভাইয়েরা। 12টা উর্দে পার হয়ে গেছে গো বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইয়েরা। এমন সময় দেখা গেল সবগুলা মানুষ যখন চলে গেল, হালিমাতুস সাদিয়া এসে যখন কোন জায়গায় সন্তানাদি যখন পেলেন না, এমন সময় দেখা যায় হালিমাতুস সাদিয়া গো আব্দুল মুত্তালিবের কাছে যে বলতেছে, আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে বলতেছে, ও মা একটা বারের জন্য শোনো গো, আমার একটা নাতি আছে গো, বাবা নাই, বাবা নাই, আমার এই নাতিটার যদি একটা বারের জন্য যদি নিতা গো মা, ও মা আমার এই নাতি ভাগ্যবান, আমার এই নাতি যখন পৃথিবীর জমিনে এসেছে রে, ওই আকাশের দিকে তুই আকাশের মালিকের কাছে বৃষ্টি চেয়েছে, সাথে সাথে মক্কা নগরীতে বৃষ্টির প্লাবন বাড়িয়ে দিয়েছে। মারে টাকা করে সেরকম দিতে পারবো না, যদি পারো একটা বারের জন্য আমার এই নাতি দুইকে ইয়াতিম না চারাই ওই ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া সহ্য করতে পারলেন না, টান দিয়ে বুকের সাথে ধরে নিয়ে বলতেছেন, নূরের নবী দানের ছবি, নূরের নবী দানের ছবি, আশিকানদের পান, মা আমিনার কোলে আইলো পূর্ণিমার ঈশান, দানের ছবি, নূরের নবী দানের ছবি, আশিকানদের পান, মা আমিনার কোলে আইলো পূর্ণিমার ঈশান, নবী আমার মদিনার রাসূল। একটু মারহাবা বলে, জোরে বলেন মারহাবা। হাউস করে নামটা রাখলেন আমার আল্লাহ, হাবিবে রাসূল, নবী আমার নূরেরই পুত্র
কতটা রাখলেন আমার আল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নবীর ভুল বুঝিলে, ওই নবীর সন্ত্রাসী বললে তোমার থাকবে না ঈমান। মা আমিনার কোলে আইছে পূর্ণিমার রিসালা। একটুখানা দরুদ পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا ভাইরা আমার বন্ধুগণ আমার এমন শোনাই রে হালিমাতুস সাদিয়া যখন সুন্দর করে যখন আমার ভাইরা এইভাবে যখন নবীজিকে দেখা সুন্দর করে করে যখন হালিমাতুস সাদিয়া কান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতেছে স্বামী গো এমন চেহারা আমার তায়েববাসীর মাঝে কেন রে? গোটা পৃথিবীর জমিনে একজনের নাই, বলেন আল্লাহু আকবার। আমার মুসলিম জেনারেশনের ভাইরা, আমার সিরাজগঞ্জের যুবকেরা, হাটি কুমড়ার ভাইরা গো, একটা বাড়ির জন্য শুনে নাও। এমন সময় যখন সুন্দর করে দেখা গেল ভাইরা, এমন সময় হালিমাতুস সাদিয়া গো মোড়া একটা বহন নিয়ে গে, মানে হাড্ডিগুলো জোগালো আছে। আমাদের গরু বছর নাই, বলেন তো দেখি কি রকমটা? কিছু গরু আছে একেবারে কাবু না, কিছু ছাগল আছে, ভেড়া আছে, অনেক কিন্তু ছোট। ঠিক ওই রকম ভাবে একটা গাধা নিয়ে আসছে, বহন নিয়ে আসছে, সাইফা যান বহন নিয়ে আসছে। দেখা যায় যে এতই আপনার মানে খাইতে দেয় না, কি পাবে, অভাব অনটনের মাঝে পড়ে আছেন। এমন সময় দেখা গেল যে ওই গাধাটার হাড়গুলো বেরিয়ে আছে, হাড়ে দেখা যায় লুটতে পারে না, চড়তে পারে না। একই সাথে কিন্তু রওনা দিয়েছিল তাইফ থেকে, মক্কা নগরী থেকে সন্তান আরোহণ করবেন। একই সাথে রওনা দিয়েছিলেন ওই আগের যে আপনার বকরিগুলো ছিল, ঘোড়াগুলো ছিল, তাদের সাথেই কিন্তু রওনা দিয়েছেন। এমন সময় দেখা যায় আস্তে 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 দেখা যায় যে হালিমাতুস সাদিয়া অনেক পিছপালায় রেখে আসছে, কিন্তু তেনারা আগে আইসা মক্কার জমিন থেকে সমস্ত সন্তানগুলো নিয়ে আসছে। কিন্তু আমার নবীর ইয়াতিম বলে নিল না। ঠিক আছে, হালিমাতুস সাদিয়ার কপালটা খুলছে নাকি খোলে নাই? বাজান কপালটা খোলে নাই, বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, এইবার যখন হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন কোলে নিয়ে গো সুন্দর করে যখন যানবাহনের উপর যখন একটা বাড়ির জন্য উঠছে, হালিমাতুস সাদিয়া বলে গো আমি যখন শিশু মুহাম্মদকে নিয়ে যখন যানবাহনের উপরে একটা বাড়ির জন্য চললাম, এ আমার মুসলিম জেনারেশনের ভাইরা ও আমার সিরাজগঞ্জের যুবকেরা, যারা আজকে সুন্দর উপরে এত সুন্দর প্রাণী মজলিসটা আমার রাসূলের শানে, আমার রাসূলের জন্মের বৃত্তান্তটা সুন্দরভাবে সাজিয়ে দিলা। ও আমার হাটিকুন্ডুর ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন সুন্দর করে গো এমন সময় যখন ওই মোড়া একটা বহনের উপর যখন উঠেছি গো, আমার নবীজির সোবত রে মোরা যানবাহনটা গো ওই যে আগের থেকে যেই যানবাহনের সাথে রওনা দিয়েছিল গো, তাদেরকে ওভারটেক করে আগে আগে রওনা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা অনেক কাহিনী সংক্ষেপ করে দিলাম। আমার নবীজিকে ধীরে 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 আমার নবীজিকে যখন তাইফের বাড়িতে যখন নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়া, আমার নবীজি যখন তাইফের ময়দানে যখন গেলেন গো, হালিমাতুস সাদিয়া বলে না আমার গাছে কোনো ফল ফলাদি ছিল না। এই শিশু মোহাম্মদ যখন আমার বাড়িতে আইছি গো রে, সাথে সাথে আমার গাছ গাছালিতে ফল ফুলা দিয়ে দিয়ে ভরপুর হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমার এই বকরিগুলোর দুধ হতো না, আমার এতগুলো বকরি, আমার এই বকরিগুলোর সবগুলো বকরি ছোট ছোট। হালিমাতুস সাদিয়া বলেন শিশু মোহাম্মদকে যখন বাড়িতে যখন নিয়ে আসলাম, নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখি গো আমার বকরিগুলো গো উলানটা ফুলে বাঁটটা ফুলে ঠিক বড় বড় হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমার একটা স্তনে আমি একটা স্তনে দুধ পেতাম না, আমার স্তনগুলো শুকনো ছিল। মোহাম্মদকে যখন বাড়িতে যখন নিয়ে আসলাম, আসার পরে সুন্দর করে আমার স্তনে দুগ্ধ দিয়ে ভরপুর হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কেন হবে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সুন্দর করে ডাক দিয়ে বলতেছে ও হালিমার একটা বারের জন্য শোনাও গো, আমার নবীকে যদি না সৃজন করতাম আসমান সৃজন করতাম না, আমার নবীর যদি না সৃজন করতাম জমিনটা সৃজন করতাম না, আমার নবীর যদি না সৃজন করতাম জান্নাতটা সৃজন করতাম না, আমার নবী যদি না সৃষ্টি করতাম জাহান্নামটা সৃজন করতাম না। ও হালিমাতুস সাদিয়া রে, আমি আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক হতে পারে, কিন্তু একটা বারের জন্য তুমি শুনে নাও, এই কুল কায়নাতের রহমত হলো আমার রাসূল। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা বলেন না সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা কঠিন ফুল সিরাতের দিন নবী বিনে তোমারে, আর নবী বিনে তোমারে কে তরাবে ওই মিজানে, কে তরাবে ওই মিজানে আমার নবী বিনে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিটা। স্তনে দুধ পেতাম না, আমার স্তনগুলো শুকনো ছিল। মুহাম্মদকে যখন বাড়িতে যখন নিয়ে আসলাম, আসার পরে সুন্দর করে আমার স্তনে দুগ্ধ দিয়ে ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কেন হবে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছে ও হালিমারে একটা বারের জন্য শোনাও গো, আমার নবীকে যদি না সৃজন করতাম আসমান সৃজন করতাম না, আমার নবীর যদি না সৃজন করতাম জমিনটা সৃজন করতাম না, আমার নবীর যদি না সৃজন করতাম জান্নাতটা সৃজন করতাম না, আমার নবী যদি না সৃষ্টি করতাম জাহান্নামটা সৃজন করতাম না। ও হালিমাতুস সাদিয়া রে, আমি আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক হতে পারে, কিন্তু একটা বারের জন্য তুমি শুনে নাও, এই কুল কায়নাতের রহমত হলো আমার রাসূল। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা বলেন না সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা কঠিন ফুল সিরাতের দিন নবী বিনে তোমারে, আর নবী বিনে তোমারে কে তরাবে ওই মিজানে, কে তরাবে ওই মিজানে আমার নবী বিনে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মারহাবা বলে। আমার মুসলমানেরা রে, রাত্রি 12:30 পার হয়ে যাচ্ছে বাজান, একটা বারের জন্য শুনে নাও গো, আর অতিবাহিত করবো না বাজান। এইবার যখন গো ধীরে 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 আমার নবীজির বয়সটা যখন বড় হয়ে গেল রে বাবা, এমন সময় আমার নবীজির ইয়াতিম নবীজির মনটা খারাপ হয়ে গেছে গো। ইয়াতিম নবীজির এত সুন্দর করে আমার নবীজির মনটা খারাপ হয়ে গেছে গো। ও আমার মুসলমানেরা, হালিমাতুস সাদিয়া বলে না 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 না, আর তাইফের ময়দানে রাখা যাবে না। শিশু মুহাম্মদ রে, এই দুনিয়ার জমিন থেকে একটা বারের জন্য তাইফের মাঝে ভালো লাগতেছে না। আমার মুহাম্মাদের আব্বা নাই, আমার মুহাম্মাদের মায়ের কাছে একটা বারের জন্য মক্কার জমিনে রওনা হলাম। স্বামীর কাছ থেকে বিদায় হয়ে এমন সময় হালিমাতুস সাদিয়া মক্কার দিকে রওনা হলেন। আমিনার কোলে যায় বললেন, আমিনা বুড়ে তোমার সন্তানটা একটা বারের জন্য লইয়া লও। আজকে কয়টা দিন যাবত হয়ে গেল আমার মুহাম্মাদের মুখে হাসি নাই। জোরে জোরে বলেন মারহাবা। এমন সময় দেখা যায় গো, আমিনার কাছে মক্কা নগরীতে রেখে যখন চলে আসলেন ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার মুসলিম জেনারেশন ভাইরা রে, এইবার যখন চলে আসলেন গো বাবা, চলে আসার পরে হালিমাতুস সাদিয়া যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, একদিন দুই দিন তিন দিন গো, এতিমের দরদটা কে বুঝবে রে? আমার নবী বিনে এতিমের দরদটা কে বুঝবে মুসলমানেরা? এইবার দেখা যায় আমার নবীজি যখন ওই মক্কার উঁচু পাহাড়
জমিনের সন্তানগুলোর সাথে খেলাধুলা করে বাবা। সন্ধ্যাবেলা যখন হয়ে যায় রে আমার নবীজি ওই ছোট ছোট বালকদের সাথে খেলতে খেলতে বাবা ওই বালকগুলোর একটা বারের জন্য বাবাগুলো এসে সন্তানদের নাম ধরে ধরে ডাকে দেয়। সন্তানগুলো বাবার মুখে এসে পড়ে যায়। বাবা তো সন্তানের মুখে দাঁড়িয়ে একটা বারের জন্য কপালে একটা সময় এঁকে দেয়। আমার মুসলিম জেনারেশনের বাইরা গো রে এমন সময় দেখা যায় সন্তানগুলোকে যখন এরকম ভাবে যখন শুভগুলো এঁকে দেয়, আমার নবীজি একদিন এই বিষয়টা দেখলেন গো, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন। আমার মুসলমানের জেনারেশনের ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে দেন। আমার নবীজি ওই দৃশ্যটা দেখে দেখে দেখি দিন নবী বাবা না দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। মায়ের কাছে এসে বারবার দিগায় মা মা গো। সন্ধ্যা যখন হয়ে যায় সমস্ত মানুষগুলো গো বাবা বাবা বলে ছোট্ট ছোট্ট আমার খেলার সাথীগুলোকে একটাবারের জন্য ডাক দিয়ে দেয়। কিন্তু আমার খেলার সাথীদের বাবাগুলো এসে নিয়ে যায়, সুন্দর করে কপালে চুমোটা এঁকে দেয়। মা গো একটাবারের জন্য বলো বলো আমার বাবাটা কোথায়, আমার বাবাটা কোথায়, একটাবারের জন্য বলো। আমি না দুইটা চোখের পানিগুলো আমার বইরা, আমি না দুইটা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে বাবা রে। একটাবারের জন্য এই কথাটা আমার জিজ্ঞাসা কইরো না গো বেটা রে, আমি মা অন্তরটা ফাইটে মারা যাব। এইবার দেখা যায় ৪র্থ দিনের দিন আবার যখন শিশু নবীজি মক্কার ওই পাহাড়ের চতুর্দিক দিয়ে যখন খেলাধুলা করতেছে, বাবা জান বিকেল বেলা তো আমাদের সন্তানগুলোও তো খেলাধুলা করে রে ভাইয়েরা আমার বন্ধুগণ। এইবার যখন দেখা যায় গো ওই সন্তানগুলোও তো খেলাধুলা করতেছে, আমার নবীজি খেলাধুলা করতে করতে আবার ওই পূর্বের দিনের মতো দেখা যাচ্ছে সমস্ত ওই শিশু সন্তানের বাবাগুলো এসে গো সন্তানের একটা বারের জন্য যখন নাম ধরে যখন ডাক দিয়ে দেয়, এমন তো অবস্থায় সন্তানগুলো দৌড়ি যে বাবার বুকের ভিতর পড়ে যায়। বাবার সন্তানের মাথায় একটা চুমা এঁকে দেয় গো, চুমাটা যখন এঁকে দেয় রে মুসলমান, সন্তানের মুখে যখন চুমাটা যখন এঁকে দেয়, এমন সময় আমার নবীজির মনের ভিতর ব্যথায় ব্যথিত হয়ে যাচ্ছে। আজকে আমার বাবা নাই রে, আজকে যদি আমার বাবাটা থাকতো ঠিক এইরকম ভাবে আমার বাবাটা একটা বারের জন্য আমার চুমা দিত। এইবার দেখা যায় চতুর্দিক দিয়ে ধু 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 করতেছে, চতুর্দিক দিয়ে সন্ধ্যা হয়ে আছে। আমার মুসলিম জানের ভাইয়েরা এমন সময় দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে ধু 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 করতেছে। আমার ভাইয়েরা রে চতুর্দিক দিয়ে যখন ধু 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 করতেছে আমার ভাইয়েরা বন্ধুগণ, এমন সময় দেখা যায় আমার নবী উঠতে 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 পাহাড়ের চতুর্দেশে উঠে গেছে। উঠতে উঠতে যাইয়া বলেন বাবা বাবা গো একটা বারের জন্য শোনো গো বাবা, মক্কার জমিনের সমস্ত ছেলেগুলো একটা বারের জন্য এসে আর ছেলেদের নাম ধরে বাবা ডাক দেয়। এই সন্তানগুলো যায় বাবার কোলের ভিতরে পড়ে যায়, আমার বাবা কই রে, আমার বাবা কই। এইভাবে ডাকতে 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 যখন পাহাড়ের একেবারে চতুর্দিকে উঠে যখন অনেকগুলো উঁচুতে উঠে যখন এইবার যখন আমার নবী যে দুইটা চোখের পানিগুলো সারে একটা করে ডাক দেয় বাবা রে, সমস্ত মানুষগুলোর বাবাগুলো এসে নিয়ে যায়। ও বাবা তুমি কোথায়, আমাকে কি একটা বারের জন্য নেবার জন্য আসবা না? ও আমার মুসলিম জানের ভাইয়েরা গো রে রে। এইবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছে আবু জাহেল আসতেছে বাজানা, এই আবু জাহেল এমন একটা বিষয় করলেন, ওই দৃশ্যটা লক্ষ্য করেছেন। আজকে দেখেন একজন পশু হয়ে আমার নবীকে কেমন ভালোবাসে, আজকে উম্মত হয়ে আমরা নবীকে চিনলাম না, নবীরে ভালোবাসলাম না রে। পৃথিবীর জমিন থেকে যদি নবীরে ভালো না বাসে, নবীরে যদি একটা বারের জন্য না চিনি, আমার মুসলমানেরা ওই নবীর সাফায়াতটা একটা বারের জন্য পাবো না। এইবার যখন নবীজি যখন পাহাড়ের উপরে যখন বসে আছেন গো বাবা, এমন সময় দেখা যায় গো আমার নবীজি
আবু জাহেল এসে ডাক দিয়ে বলতেছে, বেটা মুহাম্মাদের একটা বারের জন্য শোনো। এ বাবা মুহাম্মদ, তুমি যে এখানে বসে আছো, জঙ্গলাত থেকে বাঘ বেরিয়ে এসে সন্ধ্যা হয়ে গেছে, চতুর্দিক দিয়ে ধু 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 করতেছে গো বাবা, সন্ধ্যা হয়ে গেছে গো, চতুর্দিক দিয়ে ধু 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 মরুভূমির মতো হয়ে গেছে গে বাবা। এ বাবা কোন ফাঁক দিয়ে এসে জানো বাঘগুলো বেরিয়ে আসবে, বাঘগুলো বেরিয়ে এসে তোমাকে খেয়ে ফেলে দিবে বাবা, তাড়াতাড়ি চলো গো, তাড়াতাড়ি চলো গো। এমন সময় দেখা যায় গো ভাইরা আমার বন্ধু গো, না এমন সময় দেখা যায় চতুর্দিক দিয়ে যখন এইরকম পরিস্থিতি হয়ে গেল, আবু জাহেল আমার নবীজিকে ওই পাহাড়ের উঁচু থেকে সুন্দরভাবে কোলে করে নিয়ে গো বাবার আদর দিয়ে নামিয়ে নিয়ে আসলেন। আসার পরে যখন আবু জাহেল ঘোড়ার উপরে যখন সোয়ারটা হবেন, এমন সময় দেখা যায় গো বাবা রে, ঘোড়ার উপরে যখন আবু জাহেল যখন সোয়ার হয়ে যাবেন, এইবার দেখা যায় আবু জাহেল ঘোড়াটা যখন চালাবে, এমন সময় আমার নবী কিন্তু পিছনে বসে আছেন, আবু জাহেল সামনে বসে আছেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল সুন্দর করে যখন এইভাবে যখন পরিস্থিতিটা যখন করে ফেললেন, আমার মুসলমানের একটু গভীর মনোযোগ দিয়ে দেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়ার পিছে বসিয়েছেন, আবু জাহেল সামনে এসেছেন। এমন সময় দেখা যায় গো বারবার ঘোড়ারে চাবুক মারে, একটা বারের জন্য ঘোড়া দৌড় দেয় না, বলেন সুবহানাল্লাহ। এতই মারা মারলেন ঘোড়ারে, একটু চিন্তা করে দেখেন আমার মুসলমানেরা, ঘোড়ারে এত পিটানে পিটাচ্ছেন, একটা বারের জন্য ঘোড়া দৌড় দেয় না। কারণ যখন পিটাইতে পিটাইতে চামড়া ফেটে, চামড়া ভেদ করে যখন রক্তগুলো বের হওয়া যখন শুরু হয়ে গেছে, আমার মুসলমানের আহারে দেখা যাচ্ছে যে ঘোড়া তাও একটা বারের জন্য দৌড় দেয় না। কারণ মানুষ না চিনতে পারলো, আবু জাহেল মূর্খ, মূর্খের পিতা, এইবারে না চিনতে পারতো, কিন্তু বনের পশু আমার নবীকে চিনছে কি চিনে নাই বলেন তো দেখি? চিনেছে আমার নবীকে। আমার মুসলমানেরা, অল্প সময়ের ভিতরে আমি দোয়া করে দেব। আর ভাইরা রে বন্ধুগণ, এইবার যখন ঘোড়াটা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ একটা বারের জন্য তুমি শুনে নাও গো মালিক, দেখো আবু জাহেল আমাকে মারতে মারতে আমার চামড়াটা ফেটিয়ে ফেলে দিয়েছে, আল্লাহ একটা বারের জন্য তোমার দরবারে ফরিয়াদ জানাই, আমার মুখের জবানটা একটা বারের জন্য তুমি খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানের এইবার যখন আবু জাহেলকে ঘোড়া ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল রে একটা বারের জন্য তুমি শোনাও গো, তোমাকে মারতে 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 যদি তুমি মেরেও ফেলাও, একটা বারের জন্য তুমি শুনে নাও, একটা বারের জন্য যতক্ষণ পর্যন্ত শিশু মুহাম্মদকে পিছন থেকে সামনে না বসাইবা, ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য আমি ঘোড়া কাটতে থেকে লড়বো না, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, এইবার যখন আবু জাহেল যখন আর নবীকে যখন পিছন থেকে নিয়ে এসে সামনে যখন বসিয়ে দিয়েছেন, সামনে বসানোর সঙ্গে সঙ্গে দেখে রক্তাক্ত ঘোড়া উঠে দৌড় মেরে চলে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা রে বন্ধুগণ, এইবার আবু জাহেল আমিনাকে ডাক দিয়ে বলতেছে, আমিনা গো একটা বারের জন্য তুমি শুনে নাও গো আমিনা, এই যে তুমি দেখো গো আমিনা, আমিনা তোমার সন্তানগুলো ওই পাহাড়ের চতুর্দিকে ছিল, অল্প কিছু সময় হলেই তো দেখা গেল জঙ্গলার থেকে বাঘগুলো বেরিয়ে এসে তোমার মুহাম্মদকে তো খায়া ফেলতো।